কাল ম্যাডাম মনোকষ্ট, দুঃখ, ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ নিয়ে লাইভে এসেছিল। তার মনের কষ্ট হচ্ছিল, মন আপসেট ছিল, আর সেগুলোই আউটবাস্ট হয়ে রাগের ফুলকি ঝরিয়ে দিচ্ছিল। তো কেন রাগ, কেন ক্ষোভ, কেন মনোকষ্ট, সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। 1 ঘন্টা 48 মিনিটের লাইভ, সেটাকে জিস্ট করে যেটুকুনি বলতে পারবো সেটুকুনি শেয়ার করব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস ফুল টু মস্তিতে আছি। তো প্রথম কারণ ম্যাডামের রাগের, এই যে ঝিমি দিদি আর খোকার বিয়ে হয়ে গেছে বলে একটা রব উঠছে, যদিও সেটা খুব হাস্যস্কর, কারণ এগুলোই বোকা বোকা কথা আর কি। সিঁদুর সিঁদুর খেলা হতে পারে, আমার জানা নেই, তো বিয়ে ফিয়ে হতে পারে না, কারণ আইনত এখনও টিনু সুন্দরী আর খোকা দুজনে স্বামী স্ত্রী। তো সেই জায়গায় অন্য কেউ যদি ওই মালা বদল করে বা সিঁদুর পরে বলে যে আমি বউ, তাহলে সেটা অতি হাস্যস্কর। বা সেইটা দেখে যদি কেউ বলে যে খোকার বিয়ে হয়ে গেছে, তাহলে সেটা আরও হাস্যস্কর, ঠিক আছে? তো সেটা কথা নয়, কথা হচ্ছে ম্যাডাম কেন মন খারাপ নিয়ে এসেছে। তার কারণ এই যে ঝিমি দিদি আর এই যে খোকার যে সম্পর্কটা লোকে বলছে, সেই সম্পর্কটায় নাকি আমাদের এই মিডামের দ্বারাই হয়েছে কিছু কিছু লোকের কথাবার্তা। মানে এই ঝিমি দিদির ব্যাকে রয়েছে মিডাম, ঠিক আছে? এইটা ম্যাডামের রাগের কারণ, মন খারাপের কারণ 1 নম্বর। 2 নম্বর, বলা হচ্ছে যে এই মিডাম সব জানে খোকা আর আমাদের এই ঝিমি দিদির ব্যাপারে, এবং এদের যে বিয়ে থা শাদি ফাদি হয়ে গেছে সেটাও সব জানে, এবং ম্যাডামই এদের ব্যাকে রয়েছে সাপোর্টার হিসেবে। এইখানে ম্যাডামের প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে আমাদের তিশমার খান, তার এগেনস্টে কিছু লিগাল অ্যাকশান নেওয়া হয়েছে। কে নিয়েছে? অবশ্যই ঝিমি দিদি। কিন্তু এই ঝিমি দিদিকে দিয়ে লিগাল অ্যাকশানটা কে নিয়েছে? সবাই বলছে মিডাম, মানে কিছু কিছু লোক বলছে মিডাম। এইখান থেকে ম্যাডামের রাগের উৎপত্তি, এবং এর জন্যই মন খারাপ। ম্যাডাম বলছে কে ঝিমি দিদি, আমি চিনি না। তো সেই ঝিমি দিদির জন্য তোমরা আমাকে কেন দোষারোপ করছো? এই ব্যাপারটায় আমি ইনভলভ না, আমি ইনভলভ নই। আমি আমার ক্লায়েন্টের সাপোর্টে লিগালি লড়ব, কিন্তু আমি হচ্ছে অন্য এতি ফেতি গঙ্গতেলি সবাইকে চিনি না। বাট তার পার্সোনাল লাইফে, মানে আমাদের খোকার পার্সোনাল লাইফে ম্যাডামের কোনো অস্তিত্ব নেই। খোকা কার সঙ্গে প্রেম করবে, কার সঙ্গে ঘুরতে যাবে, কার সঙ্গে বাইকে চড়িয়ে হুঁশ করে যাবে, এই সব ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না ম্যাডাম। আর এটা তো স্বাভাবিক, কোনো লিগাল অ্যাডভাইজার কি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না? সেটাই ম্যাডাম বলেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে ম্যাডাম বলছে আমাদের খোকা আর কোনো কন্ট্রোভার্সি করবে না, ওর চ্যানেল থেকে কন্ট্রোভার্সি আমি বন্ধ করতে বলেছি। তো কীরকম কন্ট্রোভার্সি? 2 রকম কন্ট্রোভার্সি। একটা হচ্ছে খোকা এই যে দিদিরা যদি কোনো কিছু বলতো, তার রেসপন্স করে কিছু বলতো, আউটবাস্ট করতো, তার মধ্যে 1 নম্বরে আছে আমাদের কিমাদি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে নিজের বউকে সারাক্ষণ হিউমিলেট করবার জন্যে মান কি বাত বলে একটা কন্ট্রোভার্সি করতো, সেটাও আর খোকা করছে না, আর করবেও না, কারণ ম্যাডাম স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে এই ব্যাপারটাতে, যে খোকার চ্যানেল থেকে কোনো রকম কন্ট্রোভার্সি আসবে না, মানে খোকা করবে না। এর পিছনের রিজনটা নিশ্চয়ই বুঝতে পারছো। খোকা একটা লিগাল জায়গায় জড়িয়ে পড়েছে, এবং সেই লিগাল জায়গায় জড়িয়ে পড়লে কন্ট্রোভার্সি যদি করে এগেনস্ট তার বউ, তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হবে লিগাল প্রসেসিংয়ে। দ্যাটস ওয়াই ম্যাডাম এটা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, তাই খোকা আর মান কি বাত বলে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এবার দিদিদের এগেনস্টে কেন বলবে না? কারণ ম্যাডাম জানে যে দিদিরা যদি কোনো প্রশ্ন ছড়ে খোকার কাছে, আর খোকা যদি সেটার উত্তর দেয়, দিদিরা আবার ঝাঁপিয়ে পড়বে প্রশ্ন করতে, এবং প্রশ্ন বানে জর্জরিত হয়ে যাবে খোকা,
আর তার রেসপন্স করতে পারবে না খোকা। তার কারণ হচ্ছে খোকার কিছু লো ফল্ট অনেকেই জেনে গেছে। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাডাম বলছে আমি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারি না আমার কোনো ক্লায়েন্টের। একদম ঠিক। অথচ ম্যাডাম বলছে আমি কন্ট্রোভার্সি করব, আমি উত্তর দিতে বসবো। কন্ট্রোভার্সি করবো মানে দ্যাট মিনস যে কন্ট্রোভার্সিয়াল টপিকের উৎপত্তি হবে খোকার চ্যানেল নিয়ে, সেক্ষেত্রে যে কোনো লোক মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি খোকার এগেনস্টে কন্ট্রোভার্সি করে, তো সেখান থেকে যে কন্ট্রোভার্সি উৎপত্তি হবে সেইগুলোর উত্তর দিতে বসবেন ম্যাডাম, খোকা না। বুঝতে পেরেছ? অর্থাৎ ম্যাডাম অ্যাজ আ লিগাল অ্যাডভাইজার খোকার সমস্ত কিছু দেখছে, সেগুলো লয়ারদের দিয়ে কী করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও খোকার শিল্ড হিসেবে চলে আসবে ম্যাডাম কন্ট্রোভার্সি জোনে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে লাইভের মাধ্যমে খোকার হয়ে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দেওয়ার জন্য ম্যাডাম বসবে। বুঝতে পেরেছ? তার মানে এদিক দিয়েও শিল্ড, ওদিক দিয়েও শিল্ড। বুঝলে? আচ্ছা, এইবার কথা হচ্ছে ম্যাডাম কেন কন্ট্রোভার্সি করবে? কারণ ম্যাডাম যেহেতু খোকার মুখ জিপলক করে দিয়েছে, তাই ম্যাডাম ভাবছে যে খোকার হয়ে উত্তর দেওয়াটা ওনার জন্য বাধ্যবাধকতা আছে। ঠিক আছে? যে ওনাকে করতে হবে, বাধ্যবাধকতা না, মানে ওনাকে করতে হবে, উনি এটা ফিল করছেন, তাই করছেন। এইবার ম্যাডাম বলছে আমি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করব না। খুব ভালো কথা। তাহলে ম্যাডাম আপনি আপনার ক্লায়েন্টের হয়ে লড়ছেন, তো সেইখানে লড়তে গিয়ে আপনি টিনু সুন্দরীর এগেনস্টেও কোনো কথা বলতে পারেন না, তাই না? সে যা করছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলতে পারি, বাট আপনি কেন বলবেন? কারণ আপনি তো লিগাল অ্যাডভাইজার এবং খোকার প্রোটেক্টর ইউটিউব প্ল্যাটফর্মে। তো এইটুকুনি ঠিক আছে। তো এই যে আমাদের টিনু সুন্দরী যাই করেছে, কোথায় কি ঘুরছে, ফোকলা ফুকলি হ্যানা ত্যানা, এগুলো বলার তো কোনো দরকার নেই, তাই না? এই করেছে ওই করেছে এগুলো কেন বলছেন? যেগুলো লিগাল ম্যাটার সেগুলো তো লিগালি প্রসিড হবে। তো এইগুলো বলে কী লাভ আছে? তাহলে আপনার টিনার সম্বন্ধেও কিছু বলার নেই, খোকার সম্বন্ধেও কিছু বলার নেই। ঠিক আছে? মানে ওইভাবে মানে পার্সোনাল ব্যাপারে, কিন্তু কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হলে আপনি এসে শিল্ড হিসেবে কথা বলবেন। আচ্ছা, গেল। এইবার আপনি বলছেন খোকা জিমির সঙ্গে ছিল না, তোমরা কি করে তাকে দেখতে পেলে? তোমাদের কাছে কোনো প্রুফ আছে? আরে ভাই, এটাও তো আমাদের কাছে কোনো প্রুফ নেই যে ফোকলার সঙ্গে আমাদের টিনু সুন্দরী অযোধ্যায় গেছে। যদি বলেন কেন, আমরা তো দেখেছি ভিডিওর মাধ্যমে। আরে ভাই, আপনারা কি দেখেছেন? যে এক বাস লোক ছিল, সেখানে আমাদের দীপ্তরও বাড়ির লোক ছিল, টিনুরও বাড়ির লোক ছিল। তো এরকম বাস যদি হয় তো চেনাশোনা সব লোক যেতে পারে। তার মানেই যে ফোকলা আর ফুকলি একদম নিবিড় সম্পর্কে ছিল ওই সময়, বা এক ঘরে ছিল, বা এক এতে ছিল, এগুলো কোনোটাই প্রমাণ হয় না। কারণ বাসের মধ্যে নাচন কোদন হচ্ছে, সিটে বসে আছে, ক্যামেরা করছে, এইটুকুনি। এর বাড়ির লোক ছিল, ওর বাড়ির লোক ছিল, কে কোন রুমে ছিল, কে কার সঙ্গে ইন্টুকুলুকুলু করছিল কেউ দেখতে পায়নি। তাহলে বলছে কেন? সবটাই অ্যাজামশান। তো এই দিকেও অ্যাজামশান, ওদিকেও অ্যাজামশান। আচ্ছা, এবার আপনি বলবেন উভও কি দেখতে পেয়েছে? ওই চুল উঠছে, ঝানঝানানা খানখানানা এইসব, বাইকের পিছনে বসছে, বুঝতে পারছি, এটা দেখছি ওটা দেখছি। হ্যাঁ, তো সেই জন্য বলছে। দেখুন, ওইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো স্টেটমেন্ট দিতে পারে না এবং কোনোভাবেই এটা প্রমাণ হয় না, সব কিছুই অ্যাজামশানের উপরই চলে। তো আমাদের চোখ খুলে রেখে যেগুলো দেখতে পাই সেগুলোর উপর ভিত্তি করেই কথা বলতে হয়। কেউ কি ব্লগিংয়ের মধ্যে সব কিছু খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো এরকম দেখাতে পারবে? দেখাতে পারবে না। এইবার আপনারা অনেকেই বলেন যে টিনু সুন্দরী যেটা করেছিল সেটা হচ্ছে কমিউনিটি পোস্টের মাধ্যমে জাহির করেছিল প্রেম করে। এক্স্যাক্টলি, ও বলেছিল হ্যাঁ আমি পরকীয়া করি। আচ্ছা, কিন্তু তারপরে এটাও বলেছিল ভিডিওর মাধ্যমে যে না, এখন আর কাউকে চাই না। কিন্তু তারপরেও কি তার লাইফ থেকে ফোকলা একেবারে বেরিয়ে গেছে? মানে আপনারা তাই মনে করেন? আপনাদের ওদিকের তরফের লোকেরা তো সেই ফোকলা 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 করে যাচ্ছেন। তাহলে যদি ওর মানে কমিউনিটি পোস্টটাকে ধরা হয় যে ও স্বীকার করেছে, তাই আবার ওই তো অস্বীকার করেছে যে না এখন আর নেই, তাহলে ও অস্বীকার করার পর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোকলার সঙ্গে টিনুর সম্পর্ক নেই এটা মেনে নিয়েছে? অ্যাজ অন ডেট মানেনি। ঠিক আছে?
তাহলে খোকার ক্ষেত্রে যদি কোনো দেখতে পায় উড়ু 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 উড়ু, তাহলে মানে দেখতে পায় মানে হিন্টস পায়, তাহলে কেন বলবে না? আচ্ছা, এবার আপনি বলছেন কন্ট্রোভার্সি করো, কিন্তু এমন করো না যে দুটো পরিবার প্রবলেমে পড়ে যায়। ভাই, ওরা কন্ট্রোভার্সি টাইপের কোনো কিছু থ্রো না করলে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হবে না। ওরা কন্ট্রোভার্সি থ্রো অ্যাজ অন ডেট করে যাচ্ছে, তাই হচ্ছে। আজকের যেমনি ছেলের ব্যাপারটা বললো, ছেলের ব্যাপারটা যেটা দেখালো, সবাই তন্ন তন্ন করে খুঁজেছে, কিচ্ছু খুঁজে পায়নি। এমনকি একটা কৃষ্ণনগরের স্কুলের কথা বলেছে, সেটাও বন্ধ। এবং আমরা সবাই বুঝতে পারছি ও একটা কেজি স্কুলে বাচ্চাকে দিয়েছে, এবং সেটা 4 পর্যন্ত স্কুল, সেটা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নয়, না কোনো আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের স্কুল। ওটা ওই জুনিয়র যে কিন্ডার গার্ডেনগুলো হয়, যেখানে ওই এলকেজি ইউকেজি পড়িয়ে তারপর 4 পর্যন্ত পড়ায়, যেখানে ইংলিশটা আমি আগেও বলেছি জোর দেয়, সেরকম একটা স্কুলে ভর্তি করেছে। তাহলে কিছুদিন আগে ও যে বলল এক ভিউয়ার্সের উদ্দেশ্যে, ভিউয়ার্স যখন জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ এটা ইংলিশ মিডিয়াম স্কুল। ওটা কোথায় ইংলিশ মিডিয়াম স্কুল? ইংলিশের কিছু বই আছে, ইংলিশ পড়ানো হয়, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল নয়। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ও একটা কন্ট্রোভার্সি তৈরি হলো এই জায়গা থেকে, ঠিক আছে? এবার আপনি বলছেন যে এই ঝিমির সঙ্গে ওর বে, এই যে গল্পটা, ও একটা 498 কেসের মানে ওর উপর হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা প্রমাণ হলে কত বাজে জিনিস হবে বলো তো, এটা যদি ছড়ায়। প্রথম কথা হচ্ছে, যারাই বলছে বিয়ে হয়ে গেছে তারা মূর্খের মতো বলছে, কারণ ওইভাবে বিয়ে হয় না। ওইভাবে কি হয়? ওইভাবে হচ্ছে ওই মিছিমিছি গপ্প হয়, ঠিক আছে? তো বিয়ে ওইভাবে প্রুফ হয় না। এরকমভাবে বিয়ে হয় কি আপনিও তো জানেন, লিগালি থেকে বিয়ে হয় না। তাহলে এটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে আপনার দায়িত্বে, ঠিক আছে? তো সেই জায়গায় খোকার কেসে কি এফেক্ট পড়বে, ইউটিউবের কি কে কি অ্যাজামশনের ভিত্তিতে ভিডিও করছে, সেইটা গিয়ে ওই ওখানে শো হবে, মানে কোর্টে শো হবে যে ভাই এরা এই ভিডিও করেছে, তার মানেই ওর এই ব্যাপার আছে, এরকম প্রমাণ হবে। দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, খোকার কেসে খোকার ভিডিও, টিনুর ভিডিও হচ্ছে প্রুফ, ঠিক আছে? এগেনস্ট আর ফরে যাই করা হোক। তো ওই জন্যই তো আপনি খোকাকে কন্ট্রোভার্সি ছুটতে বারণ করেছেন এবং মন কি বাত বলতেও বারণ করেছেন, যাতে তার কোর্ট কেসে কোনো অসুবিধা না হয়, যাতে এটা প্রমাণ না হয় যে সে তার ওয়াইফকে মলেস্ট করেছে ইউটিউব প্ল্যাটফর্মে এসে, তার জন্য না বারণ করেছেন। তো এখানে কোথাকারকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, ঠিক আছে, সেই আমরা কোথায় আমরা ভাতে দিয়েছি, তাতে কি টক হবে? হবে না, কারণ আমাদের ভিডিও মানে বিচারপতি দেখবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আপনার প্রবলেম আপনাকে জড়াচ্ছে এই ব্যাপারটাতে, তার জন্য আপনার অসুবিধা হচ্ছে, তার জন্য আপনি অপোজ করেছেন, খুব ভালো কথা। উইদাউট প্রমাণ আপনার নামটা জুড়ে দিলে সবাই স্বাভাবিক একটুখানি প্রবলেম হবে। কিন্তু ম্যাডাম, এই ব্যাপারটা কোত্থেকে এসেছে? এই ম্যাডাম ব্যাপারটা কোত্থেকে এসেছে? এই ম্যাডামের কথাটা তো হচ্ছে ওই ঝিমি দিদির ব্যাপার থেকে এসেছিল, সেটা ক্ল্যারিফাই হয়নি, তাই অনেকে এই ম্যাডামের সঙ্গে ওই ম্যাডামের গন্ডগোল করে ফেলছে, বুঝেছেন তো? তো এই কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে বলে তাই। এবার আপনি বলছেন এই ঝিমিকে নিয়ে কেন তোমরা ভিডিও করে ফুটেজ দিচ্ছ? আরে ভাই, ঝিমি এমন একটা কথা বলেছে, এমন একটা, আর সেখানে খোকা এমন একটা গড়মিল করেছে, মানে বলতে পারেন পিছনে জেবড়ে ফেলেছে, তার জন্য ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। ঝিমি প্রথমেই বলেছিল যে ওর খোকার সঙ্গে কথা হয়, এইবার ঝিমির যে বয়ফ্রেন্ড তিনি সমস্ত কিছু কল রেকর্ড দেখিয়েছেন আমাদেরকে, ঠিক আছে, যে মানে যে লিস্টটা বেরোয় কল লিস্টটা, সেটা দেখিয়েছে, ভালো কথা। কিন্তু আমাদের খোকা প্রথমে বললো কে কি কোথায় এরকম আর কি, মানে চেনেই না। পরবর্তীকালে সে বলছে মানে হ্যাঁ কথা হয়েছিল হয়তো, এরকম আর কি, ঠিক আছে। এইবার এইখানে সমস্যা, হ্যাঁ, যে ভিউয়ার্স হিসেবে আমি তো কত লোকের সঙ্গে কথা বলি, কত লোকের সঙ্গে গল্প করি, এবার কল লিস্টে তো সেখানে আমাদের খোকার নামটা উঠে আসছে। এই যে মিথ্যাটা বলেছিল তার জন্য প্রবলেম। প্রথমেই যদি ও সত্যবাদী যুধিষ্ঠিরের মতো কথাটা বলে দিত, হ্যাঁ আমি কথা বলি, তো সো হোয়াট, কোনো আমার ভিউয়ার্স যদি আমাকে ফোন করে আমি কথা বলি, অসুবিধা তো কিচ্ছু নেই, কথা বললেই তো আর কিছু হয় না। কিন্তু কথা যদি বলে, শুধুই কথা বলে, তাহলে লোকানোর কি আছে?
এই লোকানোর জন্য ওর সমস্যাটা হয়েছে, বুঝতে পেরেছেন? আমি কখনোই তিশমার খান যে জিমির ব্যাপারগুলোকে ওপেন করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে, কখনো এটাকে প্রশ্রয় দিইনি। সবসময় বলেছি এটা অন্যায়, এটা ভুল কাজ, এবং যে কাজটা করেছে তার এগেনস্টে অবশ্যই ঝিমি লিগাল অ্যাকশান নিতে পারে। এটা হতে পারে, কারণ একটা মেয়েকে এইভাবে ডিফেম তুমি সোশ্যাল মিডিয়ায় করতে পারো না। তোমার সঙ্গে প্রবলেম হয়েছে, তুমি ভাই আইনি প্রসেসে মিটিয়ে নাও, আর নয়নে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে নাও। কিন্তু তুমি সেটা সোশ্যাল মিডিয়া এসে সেই সমস্ত জিনিসগুলো নোংরাভাবে প্রসিড করবে, সেটা তো ঠিক নয়। আর তাহলে তো তোমাকে কেস খেতে হবেই, এবং এটা আমি তিশমার খানকে আগেই সচেতন করেছি। এবার আপনি বলছেন ঝিমিকে কেন ফুটেজ দেওয়া হচ্ছে? আরে ঝিমি পোক করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পোক করছে, তো সেখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য তাকে উত্তর দেবেই। সেটা হয়েছে। আপনি একতরফা বিচার করছেন, আপনি বলছেন কেন ওকে নিয়ে ফুটেজ দিচ্ছে। আরে ভাই, সে তো বলছে, সে পোক করছে, সে ইনসাল্ট করছে, তাহলে তাকে উত্তর দিতে হবে না? এবং সে এটা দাবি করছে যে তার খোকার সঙ্গে কথা হয়, এখন হচ্ছে, পরেও হবে, মানে ভবিষ্যতে হবে, অতীতেও হয়েছিল, এবং সেটার প্রমাণ কিন্তু আমাদের তিশমার খান দিয়েছে কল লিস্ট দেখিয়ে। তাহলে বলুন, কথা হচ্ছে এবং ভবিষ্যতে হবে, আগেও হয়েছিল, সে বলছে, সেখানে খোকা সেটাকে ডিনাই করছে, অথচ কল লিস্টে চলে আসছে, ব্যাপারটা কি? আর তারপরেই ওই ঝিমি দিদির মতো ওই কিছু মানে দেখতে শুনতে এরকম লোকজন হচ্ছে ওর পিছনে করে হুঁশ হাঁস করে যাচ্ছে, ব্যাস লোকে সেখান থেকে এই অ্যাজামশনটা ঊর্ধ্বে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনি বলছেন কেউ যদি কারোর বাইকে চড়ে তাহলেই কি তার কেউ হয়ে যায় না? তাহলে তো দীপ্তর সঙ্গেও অ্যাজ আ ফ্রেন্ড হচ্ছে টিনু ঘুরতে পারে আপনার কথা অনুযায়ী, কিন্তু এটাও ঠিক যে দীপ্ত যে আছে, আমরা কি দেখে বুঝবো? এই যে বাইকটা দেখানো হয়েছে সেটা কি দীপ্ত ছাড়া অন্য কারোর লোকের বাইক হতে পারে না? অন্য কেউ তো হতে পারে, যার বাইকে করে টিনু যাচ্ছিল, যার বাইকটা এরকম দেখতে হতে পারে, কারণ আমরা কোনো নাম্বার প্লেট দেখিনি যেখান থেকে বাইকের নাম্বার দেখে বাইক চিহ্নিত করব। ওই যে ফুল দেখেছি, বা ওই স্টিলের গার্ড দেখেছি, বা কালার দেখেছি, সেগুলো তো সবটাই অন্য কারোরও থাকতে পারে। না, আমি সেবক দাদার কথা বলছি না, অন্য কারোরও থাকতে পারে। তাহলে এটা কি প্রমাণ হচ্ছে যে টিনু বাইকে করে যাচ্ছে মানে সেটা ফোকলার বাইক? অ্যাজাম্পশন। ঠিক আছে, আচ্ছা, এইবার কথাটা হচ্ছে অন্য কারোর বাইকে করে টিনু কোনো না কোনোভাবে যেতেই পারে, তাই না? হ্যাঁ, এবার আমিও বলেছি যে ও এক জিনিসে করে গেল আর এক জিনিসের নাম বললো, তার জন্য আমরা প্রশ্ন তুলেছি। ভাই, তুই বাইকে করে যেতেই পারিস, কিন্তু তুই যদি বলিস আমি টোটোয় করে যাচ্ছি, অটোয় করে যাচ্ছি, অথচ বাইকে করে যাচ্ছি সেটা দেখা যাচ্ছে, হ্যাঁ কার বাইক সেটা বড় কথা নয়, তখন কিন্তু মানুষ সমস্যা তৈরি হচ্ছে মানুষের, তখনই বলছে মিথ্যা কথা বলেছে বলে প্রবলেম। আরে ভাই, ও যদি বলতে হ্যাঁ আমি বাইকে করে গেছি, আমার কোনো পরিচিত লোকের সঙ্গে বাইকে করে গেছি, তো কি হতো? কিছুই হতো না। ঠিক আছে, যদি বলে যে কন্ট্রোভার্সি হতো, অবশ্যই হতো, কিন্তু ওর নিজের কাছে ফেয়ার থাকতো যে ভাই আমি বলেছি যে আমার পূর্ব পরিচিত কোনো কারোর সঙ্গে আমি বাইকে করে গেছি, ব্যাস হয়ে যেত, ফুরিয়ে যেত, বুঝলেন? আচ্ছা, এইবার কথা হচ্ছে আপনি বলছেন তোমরা কোনোদিন কোনো পরিচিত লোকের সঙ্গে বাইকে যাও না? আলবাত যাই, ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, বোনের বর আছে, আমার কথা বলছি, তো অবশ্যই যাই, প্রয়োজন পড়লে নিশ্চয়ই যাব। কিন্তু এখন আমার হাজব্যান্ড বাড়িতে বসে আছে, আর আমি আর আমার ভগ্নিপতি বা অন্য আমার কোনো বন্ধু, তার সঙ্গে আমি আরামবাগে আরাম খেতে গেলাম, তাহলে লোকে প্রশ্ন তুলবে যে ভাই তুমি তোমার নিজের বাড়ি থেকে খানিকটা দূর কোথাও যদি যাওয়ার হয় সেক্ষেত্রে লিফট নিয়েছো বা তোমাকে পৌঁছে দিয়েছে, সে যেতেই পারে, কিন্তু তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার সঙ্গে তোমার ভগ্নিপতি কেন? তুমি যদি বলো আমার ভগ্নিপতির বাইকে আমি উঠতে পারি না, অবশ্যই উঠতে পারো, কিন্তু তোমার বর এখানে বসে আছে, তোমার বোন ওখানে বসে আছে, আর তুমি ভগ্নিপতির সঙ্গে চলে গেলে আরামবাগ, সেটা একটা বিশ্বাসযোগ্যতা আছে, তখনই তো লোকে সন্দেহ চোখে দেখবে, বুঝতে পেরেছেন কথাটা? তো এখানেও তাই হয়েছে, অবশ্যই বন্ধু তার বাইকে উঠতে পারে। এখন কেউ যদি কৃষ্ণনগরে দেখে যে কুতকুল্লা থেকে কৃষ্ণনগরে আসছে খোকা এবং সেক্ষেত্রে কোনো লিফট দিয়েছে, তবু মানা যায়। ভাই আরামবাগে সে ঘুরতে গেছে বা বিজনেসের কাজে গেছে আপনার কথা অনুযায়ী, তো সেখানে ভাই কে পিছনে ঘুরে ঘুরে তার বাইকে করে যেতে পারে না? আপনি তো বাইকের কথাটা বললেন, সেই জন্য বলছি, তো সেইখান থেকে সন্দেহটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার সে বলছে আমি একা সব জায়গায় একা। কেন ভাই একা? সে তো বলতেই পারতো যে আমি বিজনেসের ট্রিপে এসেছি,
অনেকে আমার সঙ্গে আছে, কিন্তু তারা অতটা ভিডিওতে আসতে চায় না, তার জন্য আমি আমাকেই দেখাবো। ফুরিয়ে যেত কথা, ঠিক আছে। এইবার বলতেই পারতো কোনো ফ্যামিলি, অন্য ফ্যামিলি আছে, তারা আসতে চায় না। যেমন তারাপীঠে যখন গিয়েছিল, কিমাও গিয়েছিল, ওর মা বাবাও গিয়েছিলেন, বাচ্চাটা গিয়েছিল, সেই সময় বলেছিল যে কিছু ভিউয়ার্স ওদের সঙ্গে গেছে এবং সেই ভিউয়ার্সগুলো ক্যামেরার সামনে সরগর নয়, তাই আসতে চায় না। তো লোকে কি প্রশ্ন করেছে কোন ভিউয়ার্স, কিসের ভিউয়ার্স? প্রশ্ন করেনি, কারণ সত্যি কথা বলে দিয়েছে, ফুরিয়ে গেছে। সেখানেও বলতে পারতো আমি ব্যবসার কাজে বা কোনো ঘোরার কাজে আমার বন্ধুদের সঙ্গে এসেছি বা বন্ধুদের ফ্যামিলির সঙ্গে এসেছি, তারা কেউ আসতে চায় না, তাই দেখাতে চায় না। একদম ফুরিয়ে গেল, একদম ফুরিয়ে গেল। কিন্তু আমি বলবো একা, দেখাবো, এবার লোকের কাছে বোঝানোর চেষ্টা করবো একা, অথচ লোকে বুঝবে দোকা। সমস্যাটা সেইখান থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার চলে আসি শাখার গল্পটাতে। শাখা 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 নিয়ে আপনি বলছেন যে ঝিমির মাপ আর খোকার মায়ের মাপ এক হতে পারে, এরকম হয়? হতেও পারে, আমরা কি করে জানবো? কারণ আমাদের কত সাইজ আছে, মানে এমনি চুড়ির নর্মাল সাইজ আছে 2-2, 2-4, 2-6, 2-8, 2-10 এরকম আছে। তো বহু লোকের 2-8, 2-6, 2-4 এরকম আছে। তো তারা কি সব এক, মানে আমার আর আপনার হাত এক কি? এক নয়। কিন্তু হতেও তো পারে আপনারও 2-6 লাগে, আমারও 2-6 লাগে, হতেও পারে। তো সেক্ষেত্রে এদেরও তাই হতে পারে, এরও 2-6 লাগতে পারে, এরও 2-6 লাগতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, গেল। এবার আপনি বলছেন হ্যাঁ, আপনারা বলছেন বিয়ে করে শাখা পড়ে ফেলেছে, এই করেছে, ওর একটা 498 কেস চলছে, অমুক চলছে। ওর কেস চলছে, সেটা তো ওর বোঝা উচিত যে আমার কেস চলছে। তাহলে সেই কেসটা যখন আমার চলছে, আমাকে কিভাবে সংযতভাবে চলতে হবে সেটা তো আমি ঠিক করব, নাকি অন্য কেউ ঠিক করবে? আশ্চর্য তো। সে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়ে ভিডিও করছে বা বোঝানোর চেষ্টা করছে আর বুঝিয়ে দিচ্ছে, আর তারপরে বলছে ওর কেস চলছে, ওর কেস চলছে, ওর ম্যাটার। তাহলে ওকে স্পিকটি নট থাকতে হবে, এসব জিনিস দেখালেই লোক বলবে। আমাদের তো কোনো দায় নেই ওর 498 চলছে কি না চলছে, যার চলছে তাকে সংযত থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এইবার আপনি বলছেন যে একটা জায়গায় খোকার আর টিনুর বিয়ের ভিডিও ক্যাসেট টাইপের, তো সেটা ওরা হচ্ছে ব্লগিংয়ে দেখিয়েছিল। তো সেখান থেকে একটা লোকের ফটো নিয়ে এসে আমাদের ঢ্যাঁড়স ভাই বলেছিল এইটা ফোকলা, খোকা আর টিনুর বিয়েতে সেটা সে উপস্থিত ছিল। আমরা তখনই জানি এটা সত্যি কথা নয়, কারণ সেটা ফোকলা নয়। এবং আপনাকে বলি, শুনুন, আপনি সেসব ছিলেন না। এই যে ঢেপি দিদি, সে তো একদম কনফার্ম ঢ্যাঁড়সের এইটা দেখে বারবার দিচ্ছিল যে হ্যাঁ ওটা ফোকলা, ঠিক আছে। আচ্ছা, এইবার ওই ফোকলা আজকের বলা হচ্ছে যে খোকা নিজে স্বীকার করেছে যে সেটা সে নয়। খুব ভালো কথা, সেটা সে নয়। তার মানে সেদিনকে যেই বদনামটা করা হয়েছিল যে ফোকলা ওদের বিয়েতে উপস্থিত ছিল, বউ ভাতে খাচ্ছে, গায়ে হলুদের সময় ছিল, এটা তাহলে পুরোটা বানানো গল্প, তাই তো? খুব ভালো কথা। তাহলে খোকা যদি আপনার কাছে স্বীকার করে, তাহলে সে ভিডিওতে এসে কেন বললো না যে ঢ্যাঁড়স তুমি দেখে শুনে ভিডিও করো, সেই সময় কেউ আমার বিয়েতে কেউ আসেনি, নাম উচ্চারণ করার দরকার নেই, তুমি যাকে ভাবছো সে আসেনি বা সেটা সে নয়, এটা ফুরিয়ে যেত। বলেছে, এখন বলছে যখন হচ্ছে ঢ্যাঁড়স অনেক কিছু বলছে ওর এগেনস্টে, মানে কি যেন বলে আমাদের খোকার এগেনস্টে, তখন খোকা নিজেকে ফেয়ার প্রতিপন্ন করবার জন্য যে এটা বলছে যে ঢ্যাঁড়স এরকম বানিয়ে বানিয়ে অনেক গল্প বলে, তার জন্য আপনার কাছে প্রমাণ তুলে দিয়েছে না সেটা ও নয়, মানে মুখে বলেছে যে সেটা ও নয়। তাহলে সেদিন কেন স্বীকার করলো না? এত লোক টিনুকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা করলো যে ওটা ফোকলা, বিয়ে বাড়িতে খেয়েছিল, গায়ে হলুদের সময় ছিল, তার মানে ফোকলা সবসময় বিরাজমান ছিল, তার মানে ফোকলার সঙ্গে আগে থাকতে রিলেশন ছিল, হ্যানা তেনা অমুক তমুক, টিনুকে নিয়ে যে বললো, কেন বললো? কই তখন তো আমাদের এই খোকার মুখ থেকে একটা রাও বেরোলো না যে না ওটা নয়, কারণ ভিডিওটা পাবলিক ছিল ওর। তাহলে ও তো খুব ভালো করে জানে সেটা নয়। তাহলে সেদিনকেই কেন ঢ্যাঁড়সের এই ব্যাপারটাতে স্বীকার করলো না যে ভাই না 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 এটা নয়, তুমি কেন এরকম ভুল বলছো? বা ভালোভাবে বলতে পারতো যে না এটা নয়, এটা তোমরা ভুল দেখছো, ফুরিয়ে যেত। তখন খুব ভালো লাগছিল না, টিনুকে হিউমিলেট করছিল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে, খুব ভালো লাগছিল, মজা নিচ্ছিল, খুব মজা নিচ্ছিল। আর এখন কেন নিজেরটায় ফাটছে?
সেই ঢ্যাঁড়স যখন টিনুর নামে যেগুলো বলেছিল সব একেবারে শিলমোহর দিয়ে প্রতিপন্ন হচ্ছিল, শিলমোহর দিয়ে। খোকাও শিলমোহর দিচ্ছিল, মানে স্বীকার করছিল দারুণ ভিডিও করছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেই ভিডিও নিয়ে ভিডিওই করতে বসে গেছে, সেই ফটোগুলো নিয়ে থাম্বনেলে দিয়ে ভিডিওর মধ্যে ভিডিও ক্লিপস দিয়ে ভিডিও করতে বসে গেছে। সব ক্রিয়েটাররা ওইদিকে তখন ওটা নিয়ে ভিডিও করতে বসেছে। এখন আছে কিনা জানি না, তখন করেছে। তাহলে কখন খোকা স্পিকটি নট কেন? আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তখন নেচেছিল। হ্যাঁ, এখন আপনি বলছেন যে খোকা বলেছে এটা নয়, তার মানে ও গল্প বানায়। ও টিনুর বেলায় যেগুলো বলেছিল সব এরকম করে শিলমোহর দিয়ে দিচ্ছে সবাই, আর খোকার বেলায় যেগুলো বলছে সেগুলো সব গপ্প। এটা কি করে হয়? ऐसे कैसे चलेगा, ऐसे कैसे चलेगा ম্যাডাম, कैसे चलेगा? আচ্ছা, এবার আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক, যে আপনি যে ওদের মধ্যে যুক্ত আছেন এটা কি প্রুফ আছে কারোর কাছে? নেই। তাহলে আপনাকে জড়াবে না, 100 বার আপনাকে কেন জড়াবে? আপনার নামটা করার দরকারই নেই, গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না, ওদেরকে এবার ছেড়ে দাও। কেন? কন্ট্রোভার্সিয়াল টপিক এলেই কন্ট্রোভার্সি হবে। কন্ট্রোভার্সি খোকাকে নিয়ে কেউ করছিল না, সবাই টিনুকে নিয়েই কন্ট্রোভার্সি করছিল। বাইক কাণ্ড করে সবাই টিনুকে নিয়েই ভিডিও নামাচ্ছিল। তারপরেই খোকার কুটকুটুনি উঠল, সঙ্গে সঙ্গে ও ঘুরতে গেল বিষ্ণুপুরে। তো ওখানের কিছু লোকজন বুঝতে পারছিল, মানে যারা ভিডিও দেখে, যে খোকা থাকছে এক জায়গায় বলছে আর এক জায়গায়, খোকা দেখাচ্ছে এক জায়গায় বলছে আর এক জায়গায়। সব জায়গায় ওর কথার মধ্যে প্রচণ্ড মানে বৈপরীত্য রয়েছে। তো সেগুলো দেখে ভিউয়ার্সরা বললেই দোষ? হ্যাঁ, এতদিন তো খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না, এবং আমরাও বলেছি। ওইদিকে দিদিদের কথা বাদই দাও, আমরাই বলেছি খোকা কন্ট্রোভার্সি দিচ্ছে না। কি করে কন্ট্রোভার্সি করব? কি করে? একটা জিনিস ভালো করে বুঝুন মানে ম্যাডাম, এই কন্ট্রোভার্সির জন্য একটা ফান্ডা আছে। তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকে কন্টেন্ট দিলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, নাহলে হবে না। প্রচুর ব্লগার আছে, সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না। সবাই কন্টেন্ট দেয় না, হয় না। যারা দেয় যখন দেয় তখন হয়। এই যে মামুনকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করলাম, দিয়েছে বলে তো তাই। এতদিন মামুনকে দেখছে, কে করছে? কন্ট্রোভার্সি করেছিল, কিন্তু এখন সবাই করছে। কেন? দেখতে পাচ্ছে তাই। কন্টেন্টের মধ্যে মিসলিড আছে, অনেক মিথ্যে আছে, ভুল কথা বলছে, সেগুলো দেখে লোক চুপ করে থাকবে? একদম না, সবাই করবে। ঠিক আছে? তেমনি খোকা যতদিন কন্ট্রোভার্সি দেয়নি, দিদিদের কথা বাদই দিন, দিদিরা তো করেনি, বাদই দিন, আমরা যারা খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি করি রেগুলার বেসিস, তারাও খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম না, কারণ দিচ্ছিল না কন্টেন্ট। যেই দিয়েছে ঝাঁপ মেরেছি। ঠিক আছে? আর তার আগে পর্যন্ত টিনুকে নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছিল, কারণ ওই বাইক কাণ্ড, ও যেহেতু একটু মিথ্যা কথা বলেছে যে আমি টোটোয় যাচ্ছি আর গেছে বাইকে। কার সঙ্গে বাইকে গেছে সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে ও মিথ্যা বলেছে, আর দেন সেটা কন্টেন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? তো এখানে এরকমই হয়। আপনি যদি এখন বলেন যে ওদেরকে নিয়ে কন্টেন্ট করবে না, এটা হবে না। কন্টেন্ট দিলে কন্টেন্ট হবে। যদি ও কন্টেন্ট করতে না চায়, তাহলে এক নয় ওকে ভিডিও বন্ধ করতে হবে, আর এক নয় ওই যে ওই রকম ধরনের ভিডিও দিলে হবে না। যেখানে খুশি যাক, যা খুশি করুক, না দেখালে কে কি বলতে যাবে? যদি মিসলিড না করে, মধ্যখানে যে জিনিসগুলো কনফিউজড হই আমরা, সেগুলো না দেখায়, কেউ বলতে যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাই দা ওয়ে ম্যাডাম, আমি আগের ভিডিওতেই বলেছি যে আমাদের খোকা মনে হচ্ছে তারাপীঠ নয় পুরী যাবে। যদি 4 চাকায় যায় তাহলে তারাপীঠ, আর যদি ট্রেনে যায় তাহলে পুরী বলেছিলাম। আপনি স্বীকার করে দিলেন যে ও তারাপীঠে যাবে ঘুরতে। 20 তারিখ না কি একটা বললেন, সেই এরকম একটা ব্যাপার। তো 20 তারিখ তো নয়, তাহলে এখন অনেক দেরি, বুঝতে পারছি না কবে যাবে। তো বললেন তারাপীঠে যাবে, আপনি বলে দিলেন। তার মানে ও যে সাসপেন্স রেখেছিল আমাদের কাছে, যা সাসপেন্স, এখন বলবো না, সারপ্রাইজ দেব, আপনি তো ফুস করে বলে দিলেন। তো আর সারপ্রাইজ রইল না। ঠিক আছে? এইবার হচ্ছে কেন যাবে? বিজনেসের কাজে যাবে, কারণ বিজনেস শুরু করতে যাচ্ছে, তার আগে মায়ের কাছে পুজো দিতে যাবে। খুব ভালো ডিসিশান, এবং বাড়ির লোকজনদের নিয়েই যাবে, যেটা আমি বুঝতে পারছি। খুব ভালো ডিসিশান। ঠিক আছে? তো সেইটা আর সারপ্রাইজ রাখলো না, আপনি রাখতে দিলেন না। ঠিক আছে? এবার আপনি বলেন যে আমি সব কিছু বলবো না, খোকা যা বলার বলবে, অথচ আপনি বলে দেন। আচ্ছা, বাই দা ওয়ে, এবারে হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে টিনু আর খোকার মিলন। কিছু ভিউয়ার্সরা বলছে, অ্যাকচুয়ালি কি বলুন তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সদের মধ্যে তফাৎটা কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে, এটাই তাদের কাজ। ঠিক আছে?
আর ভিউয়ার্সরা ইমোশন দিয়ে, সেন্টিমেন্ট দিয়ে মানুষকে দেখে, ব্লগারদের যাদের ভালোবাসে তাদেরকে, ঠিক আছে। এবার কোনো একটা জায়গায় ভিউয়ার্সরা মনে করেছে যে একটা সংসারে একদিকে দীপ্ত ঢুকে পড়েছে, একদিকে হচ্ছে আমাদের জিমি দিদি ঢুকে পড়েছে, তারা বুঝতে পারছে। এবার সেই জায়গা থেকে তারা বুঝতে পারছে যে ওই বাচ্চাটার জন্য তার নিজের মা এবং নিজের বাবা যতখানি হবে, ওই পরের ছেলে বা পরের মেয়ে তারা আপন হবে না। এটা রিয়েল ফ্যাক্ট, তারা সেটা বুঝতে পারছে। সেই জায়গা থেকে তারা ভয়ে ভয়ে এটা বলতে চাইছে, আর যাই হোক বাচ্চাটা তার রিয়েল মা আর রিয়েল বাবাকে পাক, ঠিক আছে, তাহলে আর আমাদের সমস্যা নেই। আর তার জন্যই তারা বলছে যে ওর থেকে ও বেটার, ওর থেকে ও বেটার, ওর মার সঙ্গে বাবাকে মিল করিয়ে দিন। এবং আমিও জানি, আপনিও জানেন, সবারই জানার কথা যে মিলটা আমি আপনি করে দিতে পারবো না। মিলটা তখনই সম্ভব যদি তারা নিজেরা চায়, মানে খোকা আর টিনু চায়, ঠিক আছে, এবং তার ফ্যামিলির লোকরা যদি নেগোশিয়েট করে এবং আপনাদের সাহায্যে, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু সেটা আর সম্ভব নয়, তার কারণ খোকাও চায় না, টিনুও চায় না। খোকা চায় না, তার প্রচুর কেস কর্ম দিয়েছে, সেই মেয়েকে বিশ্বাস করতে পারছে না, আবার এসে যে ভবিষ্যতে কেস দেবে না তার কোনো অ্যাসিওরেন্স নেই। আর টিনু করতে চায় না, মানে টিনুর বক্তব্য যে আমি ওইখানে যেভাবে শারীরিক নির্যাতিত হয়েছি, তারপর ওই ফ্যামিলিতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আছে না, তার থেকে একা আমি বেশ আছি। ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেখানে তো আমাদের কিছু বলার নেই। কিন্তু ভিউয়ার্সরা কেন বলছে? ভিউয়ার্সরা ওই যে বললাম ইমোশন থেকে বলছে, যেহেতু তারা দুজনকে একসঙ্গে দেখে এসেছে ব্লগিংয়ে এবং একত্রিত ভালোবেসে এসেছে, তাই তারা দুজনে এটাই বলছে। এবং সেখানে সর্বোপরি বাচ্চাটার কথা ভেবে যে বাচ্চার নিজের মা বাবার কাছেই সব থেকে সেফ থাকবে, এটার জন্যে। এবার আপনি বলছেন ওখানে কি ভালো পড়াশোনা পাচ্ছে না, ওখানে কি ভালো ফুড পাচ্ছে না, ওখানে এই পাচ্ছে না। অবশ্যই ভালো ফুড পাচ্ছে, সেটা আমি ভিডিওতে বলেছি, ঠিক আছে। এবার ভালো পড়াশোনা, দেখুন আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমার ছেলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে। আমার বাবারা তো নিশ্চয়ই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিল। তো আমরা যখন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু আমাদের কিন্তু একটা ক্ষোভ ছিল সেই সময়, তখন অত ইংলিশ মিডিয়ামের চল ছিল না, তবু অনেকে তো পড়েছে। তো ক্ষোভ ছিল যে আমার মা বাবা কিন্তু পারতো আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াতে, তাহলে কেন পড়ায়নি? কারণ সেই মেন্টালিটি রাখতো না তারা। ইংলিশ তাদের কিন্তু অভাব অনটন ছিল তা নয়, তারা ইজিলিই পারতো মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াতে, কিন্তু তারা পড়ায়নি। কারণ ওই ওই মানে আর কি গ্রামের স্কুলে পড়িয়েই তারা মানুষ হয়েছে, তাই জন্য জানে যে এখান থেকে যার ভালো হওয়ার হবে। তখনও তাদের কাছে কনসেপ্টটা এটা আসেনি যে ইংলিশটা খুব জরুরি, ইংলিশ মিডিয়ামটা খুব জরুরি, এরকম ব্যাপার। এবার আমাদের ছেলেদের সময় কিন্তু আমাদের কাছে কনসেপ্টটা এসে গেছে যে ইংলিশ মিডিয়াম পড়ালে ছেলেদের একটু ফরওয়ার্ড হবে, একটু ইংলিশ জানবে, স্পিকিং জানবে, লিখতে পারবে, প্রোনাউন্সিয়েশন ঠিক হবে, এইসব অনেক ব্যাপারগুলো আছে, ঠিক আছে। এবার আমার ছেলেরা যখন ইংলিশ মিডিয়ামে পড়ছে, তখন কি কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়েনি? আলবাত পড়েছে। তারা কি ভালো স্টুডেন্ট হয়নি? 100 বার হয়েছে। আমার ছেলের থেকে ফার বেটার আছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, অনেক আছে এরকম। তো তার মানে কি আমি কেন ইংলিশ মিডিয়ামে দিলাম? কারণ সেইটা তখন এসে গেছে। আর আমরা চেয়েছিলাম যে যেমনই আমাদের অবস্থা হোক, ছেলের স্কুলিংয়ের জন্য, ছেলের ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য স্যাক্রিফাইস করব, এটা ব্যাপার, বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় ও বলছে ইংলিশ মিডিয়াম, অথচ ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে না। এবার আপনি বলবেন বাংলা মিডিয়ামে মানুষ হয় না। আরে ভাই, রবীন্দ্রনাথকে যদি চিন্তা ভাবনা করি আমরা, তাহলে রবীন্দ্রনাথ তো স্কুলের দোরগোড়াই যায়নি, তাহলে তিনি কি বিশ্বকবি হননি? নোবেল প্রাইজ পাননি? সেটা চিন্তা করে যদি সবাই বাড়িতে বসেই ছেলে মেয়েদেরকে পড়ায়, তাহলে কি সবাই একটা একটা করে রবীন্দ্রনাথ তৈরি হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই না। তাহলে নিশ্চয়ই কোনো কারণেই বলা হচ্ছে। আর যেহেতু ছেলের বাবা মানে আমাদের খোকা এলিজিবল পারসন, সে দুদিন ছাড়া দুদিন অন্তর ঘুরতে বেড়াতে যাচ্ছে, বেশ এক্সপেন্সিভ হচ্ছে সেই ব্যাপারে, গাড়ি বাড়ি অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, আপনি নিজে বলেছেন কোটিপতি, ব্যাংক ব্যালেন্স সব আছে, ব্যবসা বাণিজ্য সমস্ত করছে, A to Z আছে। তাহলে কেন ছেলের শিক্ষা খাতে বেশি টাকা মানে দেবে না? এইখানে সমস্যা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে বোর্ডিংয়ের ব্যাপারটা, যেটা আমি অনেক আগেই বলেছিলাম, এবার কিমাও বলেছে। আপনি বলছেন ওইটুকু বাচ্চা কেন ওখানে কি মানুষ হচ্ছে না? কে বলেছে ওখানে মানুষ হচ্ছে না? কেন মানুষ, যারা বোর্ডিংয়ে পড়ে না তারা মানুষ হয় না? এ কী কথা? তারাও শিক্ষা দীক্ষায় ভালো হয়, তারা মানুষ হয়। কিন্তু ওর যেহেতু ব্রোকেন ফ্যামিলি, মা বাবা যেহেতু আলাদা থাকছে, সেহেতু ওর একটা মানসিক জায়গা থেকে প্রবলেম হবে।
তো সেই জায়গা থেকে যদি বাচ্চাকে প্যাম্পার্ড করে ঠাকুমা ঠাকুরদা এরা, তাহলে বাচ্চার মানে পড়াশোনার ব্যাপারটা অতটা ওই জায়গায় থাকবে না। আর আপনি তো নিজে স্বীকার করলেন যে ওরা ট্যালেন্টেড, তার জন্যই ওর পিসি ভালো হয়েছে, পিসির ছেলে ভালো হয়েছে। আচ্ছা, এদিকে হচ্ছে মানে তোমার হচ্ছে খোকার বাবা ভালো, তাহলে ওর নাতিও ভালো হবে। এখানে অনেকগুলো কথা আছে। পিসি ভালো হয়েছে, পিসি হয়তো ইনবর্ন ট্যালেন্টেড ছিল, কিন্তু পিসি মানুষ হয়েছে অন্য জায়গায়, সেই পরিবেশটার জন্য কিন্তু সে এই জায়গায় অ্যাচিভ করেছে। প্রথম এটা, শুধু ট্যালেন্ট থাকলে হয় না, সেই পরিবেশে নিয়ে গিয়ে সেটা ট্যালেন্টটা আজমাতে হয়, তবে হয়। অথচ এই একই ট্যালেন্ট নিয়ে খোকা জন্মেছে, কিন্তু খোকা দেখুন 8-এর গণ্ডি পেরোয়নি। তাহলে আপনি বুঝতে পারছেন তো পরিবেশ কতটা বিফলে যেতে পারে, মানুষকে কতটা বিফলতা দেখাতে পারে। হ্যাঁ, এবার আপনি বলবেন কেন খোকার কি কম আছে? এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, বা এডুকেশনের দিক দিয়ে কিছু করার কথা বলছি না। খোকার দিদিও যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড টু হাই তা নয়, হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু ও নিজের চেষ্টায় অন্যভাবে সাকসেস হয়েছে। ঠিক আছে, তো খোকা তো কি বলবো 8 পর্যন্ত পড়েছে, তাহলে আপনি কি করে বলছেন যে ওই পরিবেশে থেকে ওই বাচ্চাটা ভালো পড়াশোনায় হবে? ট্যালেন্ট আছে বলে। পরিবেশ তো একটা ম্যাটার, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওই পরিবেশের জন্যই কিন্তু ওকে ভালো বোর্ডিংয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার আপনি বলছেন বাবা মা নেই, বাবা মা এক জায়গায় নয়, সেখানে বোর্ডিংয়ে দেবো কেন? যারা ডিভোর্সি হয়ে যায় তাদের ছেলে মেয়েদেরকে বোর্ডিংয়ে দেয় না বাবা মা একত্রিত হয়ে? সরি, দেয় না? নিশ্চয়ই দেয়। তাহলে এটা কি কথা? বাবা মা এক জায়গায় নেই বোর্ডিংয়ে? আরে বাবা মা এক জায়গায় নেই বলেই তো বোর্ডিংয়ে, আর তারা একত্রিত হয়ে গিয়ে নিজেরা ডিসিশন নিয়ে বোর্ডিংয়ে দেবে, অসুবিধা কি আছে? কি জানি বাবা, আপনি কি বলছেন? আচ্ছা, এবার আপনি বলছেন যে ও ইনবর্ন ট্যালেন্টেড। দেখুন, প্রথম কথা হচ্ছে খোকার বাবা ট্যালেন্টেড লোক, মাল্টি ট্যালেন্টেড, কিচ্ছুটি করতে পারেন ওয়ার্কের জগতে, মানে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেনি, ব্যাস, তার মানে সে ফুস। বুঝতে পেরেছেন? তাহলে ওই ট্যালেন্ট থেকে কোনো লাভ নেই। হ্যাঁ, ওনার বাবা ছিলেন স্কুল টিচার, উনি গল্প করেছেন, ঠিক আছে। তো সেই স্কুল টিচারের ছেলে কি একটা কিছু তো হওয়ার কথা ছিল, মাল্টি ট্যালেন্টেড যেহেতু কিছুই হতে পারেনি, তাহলে পরিবেশ পারমিট করেনি ওনার, বা হয়তো ওনার আদরে বেশি মানুষ হয়েছে সেই জন্য সেইভাবে হয়নি, কোনো কাজেই বেশি দিন স্টেবল থাকতে পারতো না, নিজেই স্বীকার করেছে। তারপরে দেখুন, তিনি বাবা হিসেবেও ঠিকঠাক ছেলেকে মানুষ করতে পারেনি, তাহলে মাল্টি ট্যালেন্টেড লোক অথচ ট্যালেন্টেড ছেলে তার যে ইনবর্ন হয়েছে, মানে হেরিডিটারি আর কি, একই রকম। তো সেই জায়গা থেকে তো তার অন্তত এইচএসের গণ্ডিটা পেরোনো উচিত ছিল, সেখানে সে 8ই পাস করতে পারেনি। তাহলে বুঝতে পারুন যে কি পরিবেশে থাকছে। তাহলে সেই জায়গায় আমরা এক্সপেক্ট করবো কী করে যে বাচ্চাটা ওখান থেকে একদম ট্যালেন্ট নিয়ে জন্মালেও পরিবেশগত কারণে যে ও ভালো হবে? আপনি গ্যারান্টি দিতে পারেন? আপনি তো অনেক কিছু গ্যারান্টি চাইছেন, আপনারা এটা গ্যারান্টি দিতে পারেন, ওটা গ্যারান্টি দিতে পারেন, আপনি এটা গ্যারান্টি দিতে পারেন ছেলেটা ওই পরিবেশে থেকে একদম পড়াশোনায় এক্সট্রাঅর্ডিনারি জুয়েল তৈরি হবে? কি করে হবে? আর তো ইতিহাস বলছে না হয়নি, তাহলে এটা কি করে হবে? তাই যেন মানুষ চিন্তা করছে যে ওর বাবার যেহেতু এলিজিবিলিটি আছে, সক্ষমতা আছে, তাহলে কেন তাকে একটা ভালো স্কুলে দিচ্ছে না, সেই পরিবেশ সেই পরিকাঠামোতে সে ভালো মানুষ হবে। এইটার গল্প, বুঝতে পেরেছেন? আর ছেলের স্কুলের জন্য বাবা মা একত্রিত যেতেই পারে, তাদের মধ্যে সেপারেশন আছে কি ডিভোর্স আছে এটা ম্যাটার নয়, স্কুলে ভর্তির সময় দুজনে একসঙ্গে গিয়ে করে আসতে পারে না, এটা আবার কী কথা? তো আলবাত করতে পারে। যাই হোক, আপনি বলছেন ওখানে মানুষ হচ্ছে না, ওখানে খাচ্ছে না, ওখানে পড়ছে না। কে বলেছে ওখানে খাচ্ছে না, ওখানে পড়ছে না, মানুষ হচ্ছে না? সবই হচ্ছে। ও যদি বোর্ডিংয়ে যায় তাহলেও হবে, ও যদি এখানে থাকে তাহলেও হবে। বোর্ডিংয়ে গেলে যেটা হবে, ডিসিপ্লিন, ম্যানার্স, ওয়েল এডুকেটেড হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে। এবার বলছে ঠাকুমা দাদু মানুষ করতে পারছে না, আলবাত করতে পারছে। ঠাকুমা দাদু মানুষ করে না, অনেকেরই ঠাকুমা দাদু মানুষ করে, কিন্তু ঠাকুমা দাদু মানুষ করছে, খাওয়াচ্ছে, সমস্ত কিছু করছে, প্যাম্পার করছে, ভালোবাসছে। পড়াশোনার দিকটা কি ঠাকুমা দাদু ওইভাবে দেখতে পাবে? পারবে না। যত বড় হবে দেখতে পারবে না, পারবে না। তাই জন্যে বলা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেকটা বড় ভিডিও হয়ে গেল, এতগুলো পয়েন্ট, এতক্ষণের ভিডিও, তার থেকে মানে লাইভ থেকে জিস্ট বের করা। তো তোমাদের যদি কিছু বলার থাকে ভিডিওটা দেখে অবশ্যই বলবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। আর প্লিজ কষ্ট করে পুরো ভিডিওটা দেখবে। টাটা।